ওয়েলফেয়ার স্টেট চাই। ওয়েলফেয়ার স্টেট বুঝেন, কল্যাণ রাষ্ট্র। আমরা তো ইসলামিক শরিয়া বিধান বাস্তবায়ন করতে চাই না, আমরা চাই দুর্নীতি কমাইতে। এতটুকু সাহস হয় না বলার যে হ্যাঁ আমরা মুসলমানদের জমিনে আল্লাহর দেওয়া বিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করবো। পারবো তো না জানি, চেষ্টা করবো, বলুন তো, অন্তত বলুন যে চেষ্টা করবো আল্লাহর দেওয়া বিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করবো। একটা শব্দ তো শিখেছে মদিনা সনদ, আদৌ জানে না যে মদিনা সনদ কি। যখন দেখা যায় যে মানুষ দিনে দিনে দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মানুষ ইসলামের পথে আসছে, আর এই মানুষগুলোর তো ভোটটা পাইতে হবে। তো ভোটটা পাইতে একটা সুন্দর শব্দ দরকার। এ ভাই ঠিক আছে, আমাকে দিয়ে আমি মদিনা রাষ্ট্র এক করি, মদিনা রাষ্ট্রের আদলে আমি রাষ্ট্র এক। সে নিজে জানি না মদিনা রাষ্ট্র কি। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে মুসলমানরাও আছে, ইহুদিরাও ছিল, কিছু খ্রিস্টানও ছিল, কিছু পৌত্তলিকও ছিল, কিছু কিছু। কিন্তু এই রাষ্ট্রের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল, সাহাবায়ে কেরাম তার অনুসারী ছিলেন। এখানে পশ্চিমা কোনো তন্ত্রমন্ত্র ছিল না, ওই জমিটা আল্লাহ ছিল, তখন আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হয়েছে, শরিয়া বিধান। ইহুদিদের সাথে আমাদের চুক্তি ছিল, ওরা চুক্তি ভঙ্গ করেছে, এরপর ওদের সাথে যুদ্ধ হয়েছে। মদিনা রাষ্ট্র মানে এখানে সুদভিত্তিক কোন অর্থ ব্যবস্থা থাকতে পারবে না, মুসলমানদের ক্ষেত্রে অন্তত না। ইহুদিরা করলে করবে, ওটা ওদের বিষয়। মদিনা রাষ্ট্রকে সেটাই বুঝে, মদিনা রাষ্ট্র কেন বলতে চায়। মদিনা রাষ্ট্র মানে চুরি করলে তোর হাত কেটে ফেলতে হবে। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে জিনা করলে প্রকাশ্যে 100 বছর হাত করতে হবে, প্রমাণ ধরে নয়, প্রমাণ আবার হইতে হবে। প্রমাণ না করে যদি উল্টা পাল্টা একটা ইলজাম দিয়ে দেয়, তাহলে ওদেরকে আমার 80 লাঠি মারতে হবে। একটা অভিযোগ দিয়ে দিলে ওকে আমার 80 লাঠি মারতে হবে, 80 লাঠি। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে ব্যভিচার হলে রজম, মদপান হলে বেত্রাঘাত। মদিনা রাষ্ট্র মানে যে রাষ্ট্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীতে কেউ নতুন কোন আদর্শের কথা বলতে পারবে না, আর নতুন করে কেউ নবুয়ত দাবি করা তো দূরের কথা। কেউ মুরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে। মদিনা রাষ্ট্র বুঝে, মদিনা রাষ্ট্র কাকে বলে, মদিনা সনদ অনুযায়ী মদিনা রাষ্ট্র ইস্তেহার। এত সহজ কেন? সহজ না, কারণ এই রাষ্ট্রের জনগণের বুনিয়াদী ইসলামের যে আলো বা ইস্তেকামা, সেটা আমরা এখন পর্যন্ত হাসিল করতে পারি। সবার আগে এই রাষ্ট্রের জনগণ বা সমাজের জনগণকে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজই বানাতে হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন, হাদিস, আকীদা, সিরাতকে ঢুকাই দিতে হবে, দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআন, হাদিস, আকীদা, ফিকহ, ফরজাইন এইসবের জ্ঞানে এই প্রজন্মকে জ্ঞানী করে করতে হবে, সমৃদ্ধ করতে হবে। অর্থনৈতিক বিষয়গুলোর মধ্যে থেকে সুদকে আস্তে আস্তে মাইনাস করতে থাকতে হবে। সুদী এনজিও, সমকামী এনজিও, সবগুলো দরজা বন্ধ করে দিতে হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গিয়ে ইসলামের সাথে অনুকূল যে রাষ্ট্রগুলো, সেগুলোর সাথে আমাদের বন্ডিং বাড়াতে হবে। সমাজে ইনসাফ কায়েম করা, ভালো মানুষ হিসেবে তৈরি করা, ওলামায়ে কেরামদের স্পেস দেওয়া, দাওয়াতের ক্ষেত্রকে বেরোবার করা, রাষ্ট্রীয়ভাবে ইসলামের দাওয়াত প্রচার করতে হবে। মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো দিয়ে ইসলামের প্রচার করতে হবে। মানুষের মাথাটাকে আল্লাহ দাসত্বের দিকে নিয়ে আসতে হবে। আর যত আল্লাহদ্রোহী শয়তানগুলো আছে, এগুলোকে যেভাবে আস্তে আস্তে রাষ্ট্র থেকে নির্দেশ করতে হবে। পুরো বিশ্ব ব্যবস্থাটা শয়তানদের হাতে আছে। তাদের ওই যে যেগুলা প্রকাশ হচ্ছে না, এগুলো হচ্ছে 1% না, ওদের জুলুমে, নির্যাতনে, শয়তানি, এগুলো 1% না, যেগুলো আপনারা এখন দেখতেছেন ফাঁস হচ্ছে, এগুলো 1% না। এরা দাজ্জালের অনুসারী। আমি সরাসরি বলেছি বহুদিন আগে থেকে, এরা সরাসরি দাজ্জালের অনুসারী। শুধু দাজ্জাল মানুষের রূপে বের হওয়া বাকি আছে, কিন্তু সে এই পৃথিবীতেই আছে এবং সে একটা দ্বীপের মধ্যেই আছে। সেখানে সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তাকে দেখেও আসছেন, বিশাল আকৃতিতে দেখেছেন। সে সরাসরি, তাকে মানুষও বলা যায় না, আর সরাসরি জিনও বলা যায় না, সে আসলে দাজ্জাল। কি দিয়ে তৈরি আল্লাহই ভালো জানে। আল্লাহ তাকে পরীক্ষা, মানে মানুষের পরীক্ষা করার জন্য
তাকে কিছু ক্ষমতা দিয়ে দিবেন, এবং সে ইহুদিদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। যে ইহুদিদের কোনো থাকার জায়গা ছিল না, তারা এসে এখন মধ্যপ্রাচ্য দখল করে ফেলছে, এবং আরবের বড় বড় রাষ্ট্রগুলো তার সামনে নতজানু হয়ে গেছে। কেউ তুষব্দ করে না। তুষব্দ করবে কেন? তবে এরা সবাই ওর সাথে পাবি। এই বিষয়গুলো ফাঁস হওয়ার পরে যারা চুপচাপ বসে আছে, বুঝে নেবেন এদেরও কোনো না কোনো নথি এদের কাছে আছে। এরা নড়াচড়া করছে না কেন? নড়লে এদের তো ফাঁস করবে। এই মধ্যপ্রাচ্যের রাজবংশগুলো দেখছেন, এভরিবডি পারফেক্ট এদেশে। এই হোলি ল্যান্ড, নীলনদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত জায়গা, এটা ইসরায়েল দখল করে ফেলতে পারে, ইরানের ইস্পাহান দখল করে ফেলতে পারে, মধ্যপ্রাচ্যের বড় বড় জায়গা দখল করে ফেলতে পারে। এরা একটা মিশন নিয়ে হাঁটা শুরু করেছিল। এদের পিছনে এরা খুব নির্দেশ করে শয়তান, এদের উপরে আস্তে আস্তে বাড়তে 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 এটা দাজ্জাল পর্যন্ত যাবে, এবং সে এই বিশ্বটাকে এইভাবে শাসন করতে পারে। এদের রাজনৈতিক মতবাদের নাম গণতন্ত্র। এদের রাজনৈতিক মতবাদের নাম হল গণতন্ত্র। আর আপনি যদি ইসলাম গায়ে করতে যাচ্ছেন, গাছ থাকতো যদি যারা যারা কচি কচি শিশুদেরকে কিডন্যাপ করে নিয়ে আসে, একটা দ্বীপে বন্দি করে, টর্চার করে, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে, করার পরে তাদেরকে জীবন্ত কেটে ফেলে, জীবন্ত ওদের নাড়িগুলি রক্ত পান করে, এবং তাদের দেহের খণ্ড বিখণ্ড করে এগুলো দিয়ে স্যুপ বানায় খায়। এদের রাজনৈতিক মতবাদের নাম গণতন্ত্র। এদের চাপিয়ে দেওয়া মতবাদের নাম ধর্মনিরপেক্ষতাবাদ। এদের চাপায় দেওয়া একটা মতবাদের নাম কমিউনিজম। এদের চাপায় দেওয়া একটা মতবাদের নাম জাতীয়তাবাদ। এদের চাপায় দেওয়া বিশ্ব ব্যবস্থার নাম হচ্ছে জাতিসংঘ। এদের চাপায় দেওয়া অর্থনৈতিক ব্যবস্থার নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ফেডারেলিজম, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। এদের সামরিক বাহিনীর নাম ন্যাটো। এদের মিডিয়াগুলোর নাম BBC, CNN ইত্যাদি। এদের রেসপন্সার গুলো বাংলাদেশের মাটিতে ঘোরাফেরা করছে। আমরা এমন গায়রহীন হয়ে গেছি, ইমান হারা হয়ে গেছি, ইমান আমল আখলাকহীন হয়ে গেছি, যে আমরা এই সময়ের পিছনে ছুটি, এদের পিছনে ছুটি। আর যারা এদেরকে ধরা দেয় এরা সমাজে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী। যারা এই সত্যগুলো উপস্থাপন করে, জনগণের সামনে তুলে ধরে এবং চোখ খোলার চেষ্টা করে, তারা হয়ে যায় জঙ্গি, সন্ত্রাসী এবং মৌলবাদী ইত্যাদি। ভিতর বাহির, ডান বাম, মিডিয়া সব কিছু এদেরকে একদম কোণঠাসা করার চেষ্টা করা হয়। ইয়াংদেরকে কথাগুলো সরাসরি বলার উদ্দেশ্য হচ্ছে চোখ খোলা শুরু করেন, চোখটা খুলে বাস্তবতা বুঝেন, এই ধূম্রজনকগুলোর পিছনে ছুটবেন না। এগুলো আমাদের দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে। যদি সবাই এইভাবে একই ভাষায় কথা বলতে পারতাম, তাহলে 50 বছর চলে গেছে না পাকিস্তান পিরিয়ড থেকে, এই 50 বছরে বহু কিছু হয়ে যেত দেশে। হয় নাই, কারণ সবাই এক ভাষায় আমরা কথা বলতে পারি নাই। আপনাদের চোখে খুলতেছে না যে এরা শয়তান, দাজ্জাল, ইবলিস। যারা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে এবং এদের আদর্শ, দর্শন, মতবাদগুলোকে বরণ করে নিবে, এটা ধ্বংস সুনিশ্চিত। এবং আল্লাহ পাক বহু সতর্ক করেছেন আমাদের কোরআনে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ ওদের দিকে মুখ ফিরাইলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমরা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন। আল্লাহ বহু জায়গায় বলেছেন, আমাদের নবীকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, এই আয়াতগুলো কার উপর নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সরাসরি বলা আছে, তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, মানুষের মধ্যে যারা ইহুদি এবং মুশরিক, মানুষের মধ্যে মোবাইলগুলো বন্ধ করেন, মানুষের মধ্যে যারা ইহুদি এবং মুশরিক, এদেরকে আপনি দেখবেন মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। এটা কার কথা? আল্লাহ।